কিরে, বেলা 10টা বেজে গেল, কোনো রান্না বাড়ার কোনো খবর নাই। কি করতেছিস ঘরের মধ্যে? না আব্বা, এখন থেকে আমার বউ আর রান্না করবি না। তোমার ঘরেও যে একটা বউ আছে, সেদিক রান্না করতে কও না কি করতি। সে তো তাই কি আমার বউ পড়েস নাকি? খাও তো সবাই একসাথেই। ওরে সর্বনাশ, বাপের সাথে এত বড় কথা! সে এটি আশাও করিনি রে। কে আব্বা, আপনার বিয়ে করে নিয়ে এসে ঘরের মধ্যে থুয়ে দিবেন আর আমার বউ সব কাজ করবে নাকি? আর আপনার বিয়ের সময় কিন্তু ভালো বউটা আপনি নিছেন আর খারাপ বিয়েটা আমাকে করাই দিয়েছিলেন। ভালোটা নিয়েই তো আজ আমার এই অবস্থা রে। সারাদিন মেকআপ করে, ঘরের থেকে এক চুল বাড়ায় না। ও কি রান্নাঘরে যাবিন? দেখেছেন অতি চালাকের গলায় ধরে আপনি ভালো বিয়েটা করেছেন আর খারাপ বোন আমাকে দিয়েছিলেন। এখন দেখেন কেমন লাগে। আমার এই কালো বনে আমি অনেক সুখে আছি, বুঝেছেন? আর আপনি যে চালাকি করে ভালো বোন নিয়েছেন না, এবার ঠেলা সামলান। এখন খাওয়া দাওয়ার কি করবি? রান্না বাড়া তো করা লাগবেই নাকি? ওই তো বললাম তোমার বউদের রান্না করতে কও। আমার বউ আর রান্না করতে পারবে না। হয় তুমি রান্না করো, না তোমার বউ রান্না করতে কও। তাহলে আর কি, রান্না আমারই করা লাগবে। আব্বা, এ তুমি কি রান্না করেছো? এ কি মুখে দেওয়া যায়? এ তো মুখে দিলে লাথতে মারছে মুখে। এ কি খাওয়া যায়? লবণ হয়নি, ঠিক রকম ঝাল হয়নি। কি আর করবো রে, আজ কতদিন হলো রান্না বাড়া করিনি কো। সব কিছুর মাপ টাপ সব ভুলে গেছি। এখন কেমন কি যে করবো, আমার তো মাথা নষ্ট হয়ে যাচ্ছে রে। তা আবার একদিন বলে তুই রান্না করবি, পরের দিন আমার রান্না করা লাগবে। তোর তো বউ আছে, তুই তো শান্তিতে রান্না করে খাওয়াতে পারবেন। কিন্তু আমার যে কী করবো রে, বিশাল বিপদে আছি। এক কাজ করবানে, আর একটা বিয়ে করবানে, এটি ছাড়াই দিবানে, না ছাড়া আমার হবি না। তাহলে দেখেছো আল্লাহর বিচার সঠিকই হয়। তুমি আমার সাথে বেইমানি করো নি গো, এই জন্য আল্লাহ তোমাকে এই বিচারটা দিল। এখন দেখো কেমন লাগে। আমার বোন মেকআপের খরচও লাগে না, অত ফষ্টিও আসে না। ঠিকই রে, তোর বউটা কত সুন্দর লক্ষ্মী, কথা শোনে। আর আমার এটি কি হয়েছে আবু জাহেল, আমার একটা কথা তো শোনে নাই, আবার আমার মুখের ওপর কথা কয়। সেদিন যেই কয়েছি যে আজকে মার্কেটে যাব না, টেকানি আমার কাছ, তাই আমাকে বলছে যে টেকানিতে বিয়ে করেছিস কেন, হ্যান ত্যান নানান ধরনের কাহিনী। কি যে কষ্টে আছি রে, তুই তো বুঝতেছিস নি। তুই তো ভালো বউটা পাইছিস, তোর তো কপাল খুলিয়ে গেছ। বা তুমি যে ভুলটা বুঝতে পারছো, এতে আমি খুশি, বুঝেছো? এখন থেকে তুমি এই বইটা ছাড়া দাও, আর তোমার বিয়ে টিয়ে করা লাগবে না নে। রান্না আমার বই করবে না সব, তোমার আর বিয়ে টিয়ে করা লাগবে না নে। মাও কি রান্না করেছিল? কি খাওয়া যায়? মনে হচ্ছে সব কিছু কাঁচাই ছিল। রান্না তো আম্মা করিনি গো, রান্না করেছে আব্বা। আম্মা তো ওই মেকআপ নিয়ে জীবনেও আগার পিঠে যাবে না নে, তার জন্য আব্বাই রান্না করেছিল আজকে। আব্বা নিজের ভুলটা বুঝতেই পারেছে, বুঝেছো? বিয়ে তো আম্মার সাথে আমার হওয়ার কথা ছিল, কিন্তু আব্বা চালাকি করে তোমার চেহারা একটু খারাপ বলে তোমার সাথে আমার বিয়ে দিয়েছে, আর ভালো বউটা আব্বা নেস। এই জন্যেই আব্বাকে এই শাস্তিটা দিলাম। আব্বা নিজের ভুল বুঝতে পারেছে, এতেই আমি অনেক খুশি। ও, এ তো জানতাম না। এই জন্যই তুমি আমাকে কেয়ার করো না, তাই না? না, আমি তো তোমার খুব ভালোবাসি, আমার নিজের চেয়েও বেশি ভালোবাসি। তুমি আমার চাঁদ, আকাশের চাঁদ। হ্যাঁ, আর এই জন্যই তুমি আমাকে মার্কেটে টার্গেটে নিয়ে যাও না, কোনো কিছু কিনে দাও না। হ্যাঁ, আজকে তোমাকে নিয়ে মার্কেটে যাবো, যা যা কিনার কিনে নিয়ে চলো। এ কুদ্দুস, তুই রাত্রিবেলা তোর বোনে কোনে গেছিলি, একদম সত্যি কথা কবি। ভাই একটু মার্কেটে গেছিলাম, ওর কিছু জিনিসপাতি কিনবি তো। ও তো শীতে কিছু কিনে মিনে দেওয়া হলো না আমারে, তার জন্য ওখানে একটু মার্কেটে গেছিলাম কেনাকাটা করতে। ওরে সর্বনাশ, এত ভালোবাসা! 2 টাকা ইনকাম করার মুডে নাই, ও আবার গেছে বউক মার্কেট কইরা দিতি। এত টাকা পালি কোনে? আব্বা, শ্বশুর টাকা পাঠাইছিল মার্কেট করার জন্যে। কিছু জিনিসপাতি ও কিনেছে, আমি এই শার্টটা কিনেছি। ওরে আল্লাহ রে, তোর এত ভালো কপাল রে, আমি যে কি ভুলটাই করেছিলাম রে। আমি যদি ওইটি বিয়ে করতাম ভালো হইতো।